সবাই পৃথিবী বদলানোর কথা ভাবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময়। যেখানে সরলতা, কল্যাণ ও সত্য নেই, সেখানে মহত্ব নেই। একজন অহংকারী ব্যক্তি নিজেকে নিখুঁত মনে করে, এটা অহংকার প্রধান ক্ষতি। এটি জীবনের একজন ব্যক্তির প্রধান কাজ হস্তক্ষেপ করে একজন ভালো মানুষ হয়ে ওঠে। সঙ্গীত হলো আবেগের সংক্ষিপ্ত রূপ। সমস্ত সুখী পরিবার একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রতিটি অসুখী পরিবার তার নিজস্ব উপায়ে অসুখী। আমি যা বুঝি সবই বুঝি, শুধু ভালোবাসি বলেই বুঝি। বিশ্বাস হলো জীবনের অনুভূতি, সেই অনুভূতি যার গুণে মানুষের নিজেকে ধ্বংস করে না, বরং সে বেঁচে থাকে। এটা সেই শক্তি যেখানে আমরা বাস করি। মানুষ নিজের জন্য সচেতনভাবে বেঁচে থাকে, কিন্তু মানবতার ঐতিহাসিক সার্বজনীন লক্ষ্য অর্জনের একটি অচেতন যন্ত্র। ভালোবাসা যেখানে থাকা উচিত, সেই খালি জায়গাটিকে ঢেকে রাখার জন্য সম্মানের উদ্ভাবন করা হয়েছে। মিথ্যা ও প্রতারণার চেয়ে যে কোনো কিছুই ভালো। আপনি যদি পরিপূর্ণতার সন্ধান করেন, তবে আপনি কখনোই সন্তুষ্ট হবেন না। আপনি যদি কাউকে ভালোবাসেন, তখন আপনি তাকে সেরকম ভালোবাসেন যেমনটা আপনি চান। সুখ বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না, তবে আমরা যেভাবে দেখি তার উপর। আপনি আপনার একজন মানুষকে মানবিক ভালোবাসা দিয়ে ভালোবাসতে পারেন, কিন্তু একজন শত্রুকে শুধুমাত্র ঐশ্বরিক ভালোবাসা দিয়ে ভালোবাসতে পারেন। ভালোবাসুন যাদের আপনি ঘৃণা করেন। আমি মনে করি, যদি এটি সত্য হয় যে যত মাথা আছে তত মন আছে, তবে হৃদয়ের মতো প্রেমও আছে। সত্যিকারের জীবন তখনই বেঁচে থাকে যখন ক্ষুদ্র পরিবর্তন ঘটে। সমস্ত বৈচিত্র্য, সমস্ত মোহনীয় জীবনের সমস্ত সৌন্দর্য আলো এবং ছায়া দ্বারা গঠিত। মানুষ যতক্ষণ মৃত্যুকে ভয় পায়, ততক্ষণ পর্যন্ত তার কোনো না কিছু অধিকারী হতে পারে না। কিন্তু যে ভয় করে না, তারই সব কিছু। কষ্ট না থাকলে মানুষ তার সীমা জানত না, নিজেকে জানত না। প্রেম, আমি এই শব্দটিকে অপছন্দ করার কারণ হলো যে এটি আমার জন্য খুব বেশি অর্থ বহন করে। আপনি যতটা বুঝতে পারবেন তার চেয়ে অনেক বেশি। শুধুমাত্র যারা দৃঢ়ভাবে প্রেম করতে সক্ষম, তারাও বড় দুঃখ ভোগ করতে পারে, কিন্তু ভালোবাসার একেই প্রয়োজনীয়তা তাদের দুঃখ প্রতিরোধ করে এবং তাদের নিরাময় করে।